প্লিজ ওয়েলকাম দ্য চুইংগাম ম্যান, মানে শ্যামলী ঢাকা থেকে ক্যাশ খান। গুড ইভিনিং। গুড ইভিনিং। সুন্দরী নারী পৃথিবীর সবচেয়ে নিবিড় সম্পর্ককেও ভেঙে দিতে পারে। যেমন আমাদের চোখ দেখে একসাথে, কাঁদে একসাথে, হাসে একসাথে, পলক ফেলে একসাথে, কিন্তু যেই এক সুন্দরীর দেখা পায় একাই কাজটা ছেড়ে দেয়। মাল্টিন্যাশনাল কোম্পানির প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা রোজ অফিসে এসেই ড্রয়ার থেকে একটি কাগজ বের করে, পড়ে, আবার রেখে দেয়। কলিগরা ভাবে ওই কাগজের মধ্যেই স্যারের সৌভাগ্য নিহিত। তো একদিন সবাই মিলে গোপনে ওই কাগজটি বের করলো। কি লেখা আছে জানেন? কি? বাঁদিকের গুলো ডেবিট, ডান দিকের গুলো ক্রেডিট। আমাদের গণি দাদা ইদানিং কানে কম শুনছিলেন, তো সবাই ভাবছে লোকটার চাকরি এবার যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে বস তাকে ইনক্রিমেন্ট সহ কাস্টমার কমপ্লেন সেন্টারে বদলি করে দিয়েছে। গণিদার মেয়ের বয়স 1 মাস। বুলু ভাই এলেন মেয়ে দেখতে। বুলু ভাই দেখে খুব পছন্দ হলো, বললো যে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে দেবো পরে, বড় হলে অবশ্য। বলে আপনার ছেলের বয়স কত? যে 2 মাস। যে না ভাই তাতে হবে না, এখনই ছেলের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ, 20 বছর পরের কথা ভাবুন। বুলু ভাই একবার চার্চে গেছেন প্রার্থনা করতে। তো ব্যবসায়ী মানুষ, কোটি কোটি টাকার চাহিদা। তো পাশে বসেই এক ভদ্রলোক বলছে, হে ঈশ্বর আমাকে 500 টাকা দাও, হে ঈশ্বর আমাকে 500 টাকা দাও, হে ঈশ্বর আমাকে 500 টাকা দাও। বুলু ভাই বিরক্ত হয়ে পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে দিয়েছেন। এবার উনি প্রার্থনা করছেন, হে ঈশ্বর এবার নিশ্চয়ই আমার দিকে তাকাতে পারবেন। তো ওই গণিদা গেছেন সদল বলে মৎস্য শিকারী। বিকেলবেলা ফিরে আসতেই জিজ্ঞেস করলাম, দাদা ওই মেজো মাছটা কে ধরলো? কি যা তা বলছো, মেজো মাছ মানে কি? না মানে বড় মাছটা নিশ্চয়ই আপনি ধরেছেন। বিনাদি সেদিন তার বান্ধবীকে বলছে, জানিস সকালবেলা এক অসহায় ভদ্রলোক চাওয়া মাত্রই 1000 টাকা দিয়ে দিয়েছি। বলিস কি রে, তোর বর কিছু বললো না? হ্যাঁ, ও বললো ধন্যবাদ সুইটহার্ট। এক্সেলেন্ট। বনের মধ্যে খরগোশ কম্পিউটার নিয়ে আপন মনে কাজ করছে। শিয়াল দেখলো একটি মৌকা, এসে বললো কি করছিস? থিসিস করছি। থিসিস? কিসের থিসিস? যে কি করে একটি খরগোশ শিয়ালকে মেরে দিতে পারে। যে বলিস কি, এটা কখনো সম্ভব? যে বিশ্বাস না হয় আমার সাথে চল। খরগোশ পথ দেখিয়ে শিয়ালকে একটি গুহার ভেতর নিয়ে গেল। কিছুক্ষণ পর খরগোশ ফিরে এলো, কিন্তু শিয়াল এলো না। আরো কিছুক্ষণ পরে সিংহ দাঁত খোঁচাতে খোঁচাতে চলে এলো। এ থেকে কি শিখলাম? কি থিসিস কে করছে সেটা বড় বিষয় নয়, কার আন্ডারে করছে সেটাই বড় বিষয়। রনিদা, যেহেতু দুটো এপিসোডের মধ্যে আপনাদের বিচার হবে, আপনার একই রকম ক্রিস্প এবং কনফিডেন্ট একটা পারফরমেন্স, কিন্তু আপনার তুলনায় অন্য দিনের থেকে আজকের গল্পগুলো হয়তো তুলনামূলকভাবে একটু খারাপ। খারাপও বলা উচিত না, মার্জিনালি এবং তুলনামূলক বিচারে বলবো। পরেরটা আরও ভালোভাবে এক্সপেক্ট করবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। শ্রীলেখা। ভালো লেগেছে, তবে আমিও একমত রনির সাথে। প্রথমটা শুরুটা সিক্সের ছিল, লাস্টেরটাও সিক্সের ছিল, মাঝখানে একটু জল ঢুকে গেছে। জল ঢুকে গেছে। পরান্দা। আমিও ওদের সঙ্গে একমত। তোমার কাছ থেকে একটু এক্সপেকটেশন বেশি থাকে। আমি আবার বলবো, নিজের প্রতিদ্বন্দ্বী হতে হবে। আগেরগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তার তুলনায় এটা একটু দুর্বল, খারাপ নয়। রচনা। কায়েশ, বাকি তিনজন জাজ যারা বললেন সেটা ডেফিনেটলি মনে রাখবে, কারণ তারা তোমাকে অনেক দিন ধরে জাজ করছেন। আমি তোমায় ফার্স্ট টাইম দেখেছি, আমি প্রচুর হেসেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে।